গোলাম আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমাদের মাথার উপরে আকাশ বানিয়েছে কে? 7টা স্তরে বানিয়েছি। কয় স্তর? আবার আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ বললেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া, আমি দুনিয়ার আকাশটাকে বানিয়েছি তারা দিয়ে সুন্দর। রাতের বেলা তারার মেলা আছে না নাই? কি সুন্দর তারা, এক একটা তারা কত বিশাল বিশাল করে আল্লাহ বানিয়েছেন। ওই যে দূরে তারাগুলো মিটি মিটি জ্বলে, এরকম ছোট ছোট। আসলে কি এত ছোট নাকি? এই যে বিমান আকাশ দিয়ে উড়ে, মনে হয় এতটুকু আমি ধরতে পারবো। আসলে ধরতে পারবেন? আজকে তো বিমানে আসছে, আমি ঢাকা থেকে রাজশাহী এয়ারপোর্টে নামলাম। বিমানে উঠলে দেখা যায় এতটুকু, মনে হয় যে আমি খাপটি মেরে ধরতেছি। আসলে ধরতে পারবেন? ওই যে আকাশের তারা ছোট ছোট বালুর কণার মতো লাগে, আসলে কি এত ছোট নাকি? আসলে অনেক বড়। কত বড়? আমরা বসে আছি দুর্গাপুর। দুর্গাপুর রাজশাহীর 8টা থানার একটা থানা না? রাজশাহী হচ্ছে বাংলাদেশের 64টা জেলার একটা ছোট্ট জেলা। এরকম 64টা জেলা নিয়ে আমাদের সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ। আর বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় দেশ। হ্যাঁ, বড়। হ্যাঁ, মানচিত্রে বাংলাদেশ লেখার জায়গাটাও পাওয়া যায় না। এত ছোট দেশ আমাদের। পাশের ভারত বাংলাদেশের চেয়ে 25 গুণ বড়। কানাডা বাংলাদেশের চেয়ে 150 গুণ বড়। রাশিয়া বাংলাদেশের চেয়ে প্রায় 200 গুণ বড়। তার মানে বাংলাদেশ পৃথিবীর সবচেয়ে বড় দেশ। ছোট্ট সাইজের একটা দেশ। এরকম 200টা দেশ নিয়ে পৃথিবীর 30 ভাগ, বাকি 70 ভাগ শুধু পানি আর পানি, সাগর। আমি পৃথিবীর অনেক সাগর ঘুরেছি, খালি সাগর। 70 ভাগ সাগর, 30 ভাগের 200 দেশ নিয়ে আমাদের পৃথিবী। কত বিশাল পৃথিবী, তাই না? এই পৃথিবীতে সূর্যের আলো এসে পড়ে। সূর্যটা পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে। আর সূর্যটা পৃথিবী থেকে, যে পৃথিবীটা এত বড়, তখন আমরা বুঝলাম এই পৃথিবীর চেয়ে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। আল্লাহু আকবার। সবাই বাড়িতে যেয়ে বলবেন, কেমন? চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 13 লক্ষ গুণ বড়। এটা কেমন কথা রে ভাই? এত বড় হইব কেন? 13 লক্ষ গুণ বড়। হাউ কাম? কুড ইউ ইমাজিন? আপনি কি কল্পনা করতে পারেন? 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষটা পৃথিবী সূর্যের মধ্যে রাখার জায়গা আছে না নাই? তাইলে সূর্যই তো মনে হয় মহাবিশ্বের সবচেয়ে বড় তারা। এরকম না? যে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়, ব্যাটেল জিউস নামে একটা তারা আছে, ওই তারাটা সূর্যের চেয়ে 33 কোটি গুণ বড়। কল্পনা করা যায়? ভাবনা করা যায়? কত বিশাল! সূর্যের পরে সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টরাই, তারপরে আলফা সেন্টরাই এ, আলফা সেন্টরাই বি, ইটা করেইনা, ব্যাটেল জিউস। এরকম 500 বিলিয়ন তারা নিয়ে আমাদের গ্যালাক্সি মিল্কি ওয়ে। এরকম আরো কোটি কোটি গ্যালাক্সি আছে, সব মিলে ইউনিভার্স, কসমিক সিম্বল নিয়ে। এরকম হাজার হাজার ইউনিভার্সের মালিক কে? সে আল্লাহ বললেন গোলাম তারাগুলো আমি সাজিয়েছি এরকম বিশাল করে। আচ্ছা, আপনাদেরকে ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের সূর্যের পরে আমাদের পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টরাই। সবাই কি মনোযোগ দিয়ে শুনতেছেন? সূর্যের পরে পৃথিবীর সবচেয়ে কাছের তারার নাম প্রক্সিমা সেন্টরাই। ওই তারায় আমার সাথে এখন কে কে যাবেন? হাত তোলেন। কেউ যাবে না? কেউ যাইতে পারবে না হুজুর? কেউ যেতে পারবে না? আমি যাব আপনাদেরকে নিয়ে। যদি আমরা যেতে চাই প্রক্সিমা সেন্টরাইতে, তাহলে অবস্থা কি হবে? এই প্রক্সিমা সেন্টরাই আমাদের সবচেয়ে কাছের তারা, ওইটাতেই যাব। ওইটা 4.23 লাইট ইয়ার্স দূরে, 4.23 আলোক বর্ষ দূরে। পৃথিবীতে সবচেয়ে দ্রুতগামী যে মহাকাশ যান, মানে রকেট, সহজে বুঝাই, রকেট আবিষ্কার হয়েছে, এটার নাম অ্যাপোলো 11। 1969-এ নীল আর্মস্ট্রং, এডুইন অলড্রিন আর মাইকেল কলিন্স চাঁদে নেমেছিল। শুনেন নাই? এই অ্যাপোলো 11 দিয়ে। এই যানবাহনটা সেকেন্ডে চলে 11 কিলোমিটার বেগে, মিনিটে চলে 660 কিলোমিটার বেগে, ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। একটা যানবাহন 1 ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে। তার মানে এখান থেকে আমেরিকায় আপনি 4 বার যেতে পারবেন 1 ঘন্টায়। 4 বার। আমি আজকে সকালে কুমিল্লা থেকে 7টায় রওনা হয়েছি, এখানে পৌঁছছি সন্ধ্যা 6টায়। কুমিল্লা থেকে রাজশাহী। আর আমেরিকায় ওই যানবাহন দিয়ে আপনি 4 বার যাবেন আসবেন। তার মানে ওই যানবাহনটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার বেগে।
ওই যানবাহনে চড়ে যদি আমরা পৃথিবীর সবচেয়ে কাছের তারায় যেতে চাই, প্রক্সিমা সেন্ট্রাই, তাহলে আপনার সময় লেগে যাবে 1,15,000 বছর। যেই যানবাহনটা ঘন্টায় চলে 39,000 কিলোমিটার, ওই যানবাহনটা দিয়ে পৃথিবীর দূরের না, সবচেয়ে কাছের তারায় আপনার যেতে সময় লাগে যাবে 1,15,000 বছর। আল্লাহ যদি বলে, যাও মিজানুর রহমান আজহারি, তুমি রাজশাহীতে ওয়াজ শোনাইছো, তোমার আমি 1,15,000 বছর হায়াত দিয়ে দিলাম, আমি ওই যানবাহনে চললাম, যেতে আরম্ভ করলাম, আপনারা সব মইরা ভূত হয়ে যাবেন। এই জেনারেশন কেউ থাকবে? আপনারা মরবেন, আপনাকে নাতি মরবে, মরতে মরতে 6,000 জেনারেশন মরে যাবে, 6,000 প্রজন্ম চলে যাবে, তারপরে ওইখানে নামার সময় আমার হবে না। আল্লাহু আকবার। আল্লাহ বললেন, এগুলো তো কাছের তারা, আরো বড় বড় তারা আছে না নাই? আমরা যত তারা দেখি, গ্যালাক্সি দেখি, সুপারনোভা দেখি, ব্ল্যাক হোল দেখি, এগুলো প্রথম আকাশ নয়, এগুলো প্রথম আকাশের মহাশূন্য। খালি চোখে যা দেখি প্রথম আকাশের মহাশূন্য, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য, তারপর দ্বিতীয় আকাশ, তারপর তৃতীয় আকাশের মহাশূন্য, তারপর তৃতীয় আকাশ। একটার চেয়ে আরেকটা বড়। বিশ্বনবী বললেন, আকাশগুলো একটার চেয়ে আরেকটা কত বড়। শোনো শোনো, তোমার হাতের আংটি যদি সাহারা মরুভূমির মধ্যে ফেলে দাও, বিশাল মরুভূমির তুলনায় তোমার হাতের আংটিটা যত ছোট, আল্লাহর দ্বিতীয় আকাশের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট। দ্বিতীয় আসমান অনেক বড়, তারপরে তৃতীয়, উপরের দিকে গেলে আমরা সব বেহুশ হয়ে যাব চিন্তা করতে করতে।